নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শরীরও থাকবে, স্বাদও থাকবে। এই পর্বে আমার আজকের নিবেদন তেল ছাড়া আলু পটলের ডালনা। শুনতে অবাক লাগে না? তেল ছাড়া আবার আলু পটলের ডালনা হয়? এও কি সম্ভব? হ্যাঁ বন্ধু, শরীরের স্বার্থে সবই সম্ভব করতে হয়। প্রথমে পটলগুলোকে এইভাবে কেটে নিন, আমি যেমন দেখাচ্ছি। এইভাবে সব পটলগুলোই কেটে নিন। একটু তেরছা করে কেটে নিন, দেখতে ভালো লাগবে। অবশ্য চাইলে আপনারা সোজা করেও কাটতে পারেন। সঙ্গে একটা আলু ছুলে নিন। একটা আলুতে 8 পিস হবে। আমি একটা আলুতে 8 পিস করেছি, আপনারা চাইলে 4 পিসও করতে পারেন। আর তেল ছাড়া আলু পটলের ডালনা করতে কি কি লাগে, কি কি মশলা দেব সেটা এক ঝলক দেখে নিন। খুব সাধারণ ঘরের মশলা দেব, বাইরের কোনো বাহারি মশলার কোনো প্রয়োজন নেই। প্রথমে কড়াই গরম করে কাটা পটলগুলো একটু দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে 1 চামচ নুন দিন। ভালো করে নুন আর পটল মিশে গেলে গ্যাস কমিয়ে ঢাকা দিন। কিছুটা পরে ঢাকা তুলে উলট পালট করে দেখুন হাফ ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাকে পাশে সরিয়ে রাখুন। একটু জিরে, তেজপাতা, গরম মশলা দিন। আরও পটলের সাথে মশলাটা মিশিয়ে দিন। এবার কেটে রাখা আলু দিন। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 বাটি টমেটো বাটা, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে নিন যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ ছাড়ে। অল্প জল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিন। ওই মিনিট 15 মতো। মিনিট 15 পর ঢাকা তুলে দেখুন গুতিয়ে গুতিয়ে সব সিদ্ধ হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিন। আরও কিছুটা নেড়েচেড়ে কিছুটা রান্না করে নামিয়ে দিন। বন্ধুরা দেখুন তো, কেউ বলবে এটা তেল ছাড়া রান্না? কি সুন্দর দেখতে হয়েছে বলুন। এবার থেকে এভাবেই খান আর শরীরকে বাঁচান। আর আবারও একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।